সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে। অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বেই আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। চিত্রে তোমরা বেশ কিছু প্রাণী দেখতে পাচ্ছ। আসলে এগুলো বিভিন্ন ধরনের এবং আমার দেওয়ার উদ্দেশ্য হলো এখান থেকে তোমাদেরকে বোঝানো যে আজকে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এক ধরনের পা, এটির আবার অন্য ধরনের পা, এটার মাথা এক ধরনের, এটির মাথা অন্য ধরনের, এবং আবার দেখো এটার পা অন্য ধরনের। তার মানে কি বিভিন্ন পতঙ্গ, তাদের আকার, আকৃতি, গঠন বিভিন্ন ধরনের। তাহলে অনুমান করতে পারছো কি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা অনুমান করতে পেরেছো। আজকের আলোচনার টপিকস হলো ক্লাসিফিকেশন উইথ ক্যারেক্টার্স অফ এক্সোটেরিগুটান অ্যান্ড এন্ডোটেরিগুটান ইনসেক্টস। তোমরা যদি আমার 4 নাম্বার লেকচারটি ভালো করে লক্ষ্য করে থাকো, তাহলে এই 5 নম্বর লেকচারও খুব ভালো করে বুঝতে পারবে। এর বাকি অংশ আমি 4 নম্বর লেকচারে দিয়ে দিয়েছি আগেই। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা শিখতে পারবো তার মধ্যে প্রথমেই রয়েছে আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর এক্সোটেরিগোটা ইনসেক্টসের শনাক্তকারী বৈশিষ্ট্য, শ্রেণীবিন্যাস সহ বর্ণনা করতে পারবে তোমরা এবং লিখতে পারবে। আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর এন্ডোটেরিগোটান ইনসেক্টসের শনাক্তকারী বৈশিষ্ট্য সহ শ্রেণীবিন্যাস সম্পর্কে তোমরা বলতে পারবে এবং লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি দুইটি কথা ব্যবহার করছি, এক্সোটেরিগোটা এবং এন্ডোটেরিগোটান ইনসেক্টস। এবার আমরা এক্সোটেরিগোটান ইনসেক্টস সম্পর্কে ভালো করে জানব, তাদের বৈশিষ্ট্যগুলো জানব। এক্সো শব্দ হলো বাহিরে, অ্যান্ড টেরি শব্দ হলো ডানা। তার মানে যে সকল পতঙ্গের ডানা বাহির থেকে উৎপন্ন হয়, কথাটা আসলে এমন, কিন্তু বিষয়টা ভালো করে লক্ষ্য করো। বিষয়টা এরকম হবে, যে সকল কীটপতঙ্গের জীবনচক্রে ডিম, নিম্ফ বা নায়াড এবং পূর্ণাঙ্গর প্রাণী দেখতে পাওয়া যায়, ওই সকল প্রাণীদেরকে আমরা বলবো এক্সোটেরিগোটান প্রাণী। আরেকটি রয়েছে এন্ডোটেরিগোটান প্রাণী, ওইটি আমি একটু পরে তোমাদের সাথে আলোচনা করব। এক্সোটেরিগোটান অর্ডারের মধ্যে প্রথমেই রয়ে গেছে এফিমেরোপটেরা। এফিমেরোপটেরা অর্থ হলো ফর এ ডে। প্রিয় শিক্ষার্থীরা, মাত্র একদিনের জন্য এরা অ্যাডাল্ট হয়, অ্যাডাল্ট হয়ে পরে আবার মারা যায়, এবং এদের কমন নাম হলো মে ফ্লাইস। চিত্রে একটু লক্ষ্য করে দেখো, দেখতে স্বাভাবিকভাবে দেখতে মনে হয় মশার মতো, আসলে কিন্তু এগুলো মশা নয়। এরা সাধারণত মে মাসে সবচেয়ে বেশি উড়ে আসে, এগুলো পানিতে থাকে
এবং পানি থেকে অ্যাডাল্ট হয়ে একদিনের জন্য উড়ে আসে এবং আমাদের দরজার মধ্যে লেগে থাকে। পরবর্তীতে দেখা যায় তাদের শুধু খোলটাই পড়ে আছে, ভিতরের যে বডি সেটা আর নেই। এই একদিনের জন্য এদের পাওয়া যায় বা দেখা যায়, এই জন্য এদের নামকরণ করা হয়েছে এফিমেরোপটেরা। এবং মে মাসে বেশি দেখা যায়, তাই এদের সাধারণ নামকরণ করা হয়েছে মে ফ্লাইস। এদের শনাক্তকারী বৈশিষ্ট্য হলো এ বর্গের অন্তর্গত পতঙ্গগুলোর দেহ বেশ নরম থাকবে, আকারে ছোট থাকবে এবং বেশ সরু থাকবে। অ্যান্টিনা খাটো এবং সিটেসিয়াস ধরনের। দেখো এদের অ্যান্টিনা বেশ খাটো থাকবে। সিটেসিয়াস অ্যান্টিনা আমি আলোচনা করেছি, হয়তো তোমাদের মনে আছে, না হলে একটু দেখে নেবে। এই সিটেসিয়াস অ্যান্টিনার গোড়াটা স্ফীত থাকে, অগ্রভাগ ধীরে ধীরে শুরু হয়ে যায়। এদের মুখপাঙ্গ খাটো এবং লুপ্তপ্রায় বা ভেস্টিজিয়াল। মুখপাঙ্গ প্রোগনেথাস ধরনের। প্রোগনেথাস ধরনের এই কথাটাও হয়তো তোমাদের মনে আছে। কীটপতঙ্গের মুখপাঙ্গ ঠিক সামনের দিকে যদি থাকে, তখন ওই ধরনের মুখপাঙ্গকে বলা হয় প্রোগনেথাস ধরনের মুখপাঙ্গ। এদের সরলাক্ষী বা ওসিলি রয়েছে 3টি। এদের রূপান্তর অসম্পূর্ণ ধরনের এবং নিম্ফ জলজ প্রকৃতির, অর্থাৎ এদের জীবনচক্রে ডিম, লার্ভা, পিউপা অথবা ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ পতঙ্গ অথবা ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ প্রাণী এই অবস্থায় দেখতে পাওয়া যায় না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইফিমেরা স্পিসিস। দেখো এখানে ইফিমেরোপটেরার অনেকগুলো স্পেসিমেন দেখানো হয়েছে। দেখো লক্ষ্য করে, এদের ডানা কেমন ঝালরের মতো এবং বেশ লম্বাটে বডি, মানে অ্যাবডোমেনটা অনেক লম্বাটে এবং এগুলো খুব নরম বা সফট। এরপর রয়েছে অর্ডার অডোনেটা। অডোনেটা, একটু চিত্রটা আমরা দেখে নিই। এটা তোমরা সবাই চেনো, এটি সাধারণ নাম হলো ফড়িং। এই বর্গের অন্তর্গত পতঙ্গগুলোর দেহ আকারে বেশ লম্বা এবং বেশ সরু। দেখো এদের অ্যাবডোমেন বেশ লম্বা এবং সরু থাকবে। এদের অ্যান্টিনা থাকবে একেবারে খাটো, ফিলিফর্ম ধরনের থাকতে পারে অথবা সিটাসিয়াস ধরনের থাকতে পারে। এদের মুখপাঙ্গ দেখো, মাউথ পার্টস নিচের দিকে, অর্থাৎ হাইপোগনেথাস ধরনের মাউথ পার্টস এদের। এবং এদের ম্যান্ডিবল বেশ শক্তিশালী। এদের ম্যান্ডিবল কামড় এবং চর্বণ উপযোগী, দাঁতের মধ্যে বা ম্যান্ডিবলের মধ্যে খাঁজ রয়েছে। এদের রূপান্তর হলো অর্ধ রূপান্তরীয়, অর্থাৎ এরা হেমিমেটাবোলাস প্রাণী বলা যেতে পারে। হেমিমেটাবোলাস প্রাণী নয় আসলে এরা। এদের রূপান্তরটা অর্ধ রূপান্তরীয়, অর্থাৎ এদের সবগুলো দশা দেখতে পাওয়া যায় না। এদের নিম্ফ জলজ প্রকৃতির, ডিমেরা পানিতে পারে এবং পানিতে এদের নিম্ফ হয়, জলে থাকে এবং পূর্ণাঙ্গ হয়ে তারপরে পূর্ণাঙ্গ প্রাণী বাহিরে বেরিয়ে আসে বা বাতাসে উঠতে থাকে। এরা আমাদের উপকারী বন্ধু পোকা, সাধারণত ক্ষতিকর পোকাগুলোকে ধরে ধরে এরা খেয়ে থাকে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি লাইবেলুলা স্পেসিমেন। প্রিয় শিক্ষার্থীরা, এটি আসলে লাইবেলুলা না, এটি হলো ম্যাক্রোকরিফিয়া। লাইবেলুলা লাল ধরনের হয় আর একটু ছোট হয়। দেখো এখানে কতগুলি পতঙ্গ দেখিয়েছি আমি, ফড়িং আর কি। এটা হলো ম্যাক্রোমিয়া, এটা হলো এক্স নিউরা, এটাও ম্যাক্রোমিয়া, এইটা হলো লাইবেলুলা। এটা আবার একেবারে লালও হয়। তারপরের অর্ডারটি রয়েছে অর্থোপটেরা। অর্থ, খেয়াল করে দেখো, অর্থ শব্দটা হলো স্ট্রেইট। এদের ডানাগুলো স্ট্রেইট থাকবে এবং সাধারণভাবে এদের কমন নাম হলো গ্রাস হোপার্স, ক্রিকেটস, ম্যান্টিডস এবং ককরোচেস। গ্রাস হোপার্স এগুলো ঘাস ফড়িং, ক্রিকেটস মানে উটচুঙ্গা, দেখো লক্ষ্য করে দেখো যে নিচের এটা হলো উটচুঙ্গা, উপরে এটা হলো ম্যান্টিডস, এবং ককরোচ তো তোমরা জানো তেলাপোকা। শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো হলো এদের পতঙ্গগুলো মধ্যমতে বড় হয়। এটি আসলে প্রধান বৈশিষ্ট্য নয়, এটা সবার শেষে দিবে তোমরা।
প্রধান বৈশিষ্ট্য এটা দিবে, অ্যান্টেনা লম্বা ও ফিলিফর্ম ধরনের হয়ে থাকে। এদের মস্তক হাইপোগনেথাস ধরনের, এই যে দেখো মাথা ঠিক নিচের দিকে থাকবে। এদের মুখপাঙ্গ কামড় এবং চর্বণ উপযোগী উভয়েরই, দেখো ম্যান্টিড এবং গ্রাইলোটেল বা উভয়ের মুখপাঙ্গ বিটিং অ্যান্ড চিউইং টাইপ, এরা কামড়াবে এবং চিবিয়ে চর্বণ করে খাবে। এদের স্ত্রী প্রাণীতে ওভিপোজিটর রয়েছে। নিচের যে গ্রাইলোটালপা চিত্রটা দেখা যাচ্ছে, এটার পিছনে অ্যাবডোমেনের পিছনে দেখো দুইটি সরু গোলাকার দুটি নলের মতো দেখা যাচ্ছে, এই অংশটাকে বলা হয় ওভিপোজিটর। সাধারণত এরা ডিম পারে এই ওভিপোজিটর দিয়ে, কোনো উদ্ভিদের নরম কোষকলার মধ্যে এই ওভিপোজিটরের সাহায্যে ডিমটি ঢুকিয়ে দেয় এবং সেখানে ডিম পেড়ে দেয়। এইটির নাম হলো গ্রাইলোটালপা, আর উপরেরটির নাম হলো ম্যান্টিস। এরপর রয়েছে ডার্মাপটেরা। ডার্মা শব্দের অর্থ হলো স্কিন। তোমরা যদি এই অর্থ সহকারে একটু পড়ার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় তোমাদের অনেক সহজ হয়ে যাবে এবং অনেকদিন মনে থাকবে। ডার্মা শব্দের হলো স্কিন, অ্যান্ড টেরা শব্দের হলো উইংস বা ডানা। এই বর্গের অন্তর্গত পতঙ্গগুলো দেহ লম্বা আকৃতির, দেখো এদের বেশ লম্বা আকৃতির। এদের অ্যান্টিনা দেখো প্রতিটি খণ্ডাংশ প্রায় একই ধরনের। এই ধরনের অ্যান্টিনার নাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। প্রিয় শিক্ষার্থীরা বলতে পারবে? হ্যাঁ, এটি হলো ফিলিফর্ম ধরনের অ্যান্টিনা। এদের মস্তক দেখো হাইপোগনেথাস ধরনের, অর্থাৎ নিচের দিকে থাকবে। তারপর এদের মুখপাঙ্গ হলো কামড় এবং চর্বণ উপযোগী বা বিটিং অ্যান্ড চিউইং টাইপ, এরা চিবিয়ে চিবিয়ে খায়। এদের সামনের ডানা জোড়া বেশ মজবুত, দেখো এটা, এবং চামড়াবদ্ধ, দেখতে এটা চামড়ার মতো মনে হয়। এবং পিছনের ডানা হলো অর্ধ গোলাকৃতির, পর্দার ন্যায়। এবং এদের টার্সাস, এই যে পায়ের যে টার্সাস, এখানে রয়েছে 3টি খণ্ড। এবং এদের বুক বা উদর, বুক না, এদের পেট বা উদরটা হলো 11 খণ্ড বিশিষ্ট। এদেরকে আমরা সাধারণভাবে কানকোটারি পোকা বলে থাকি। এবং এই যে পিছনে খেয়াল করো, সার্সি রয়েছে বেশ শক্ত, এগুলো অনেক বেশ সুন্দর দেখা যায় আর কি। এটা অনেক সময় বিশেষ করে আদিমকালে মেয়েরা কানের তোমার অলংকার হিসাবে ব্যবহার করতে বলে ধারণা করা হয়ে থাকে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ফরফিকুলা অরিকুলারিয়া। আবার অনেকে বলে থাকেন যে এটা দিয়ে দেখো এখানে চিমটার মতো আদিকালে কান ছিদ্র করার কাজে ব্যবহৃত হতো। দেখো এখানে অর্ধচন্দ্রাকৃতির ডানাকে দেখানো হয়েছে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ অর্ডার, এটি হলো আইসোপটেরা। দেখো আইসো শব্দ অর্থ হলো ইকুয়াল বা সমান, অ্যান্ড টেরা মানে উইংস, সমান ডানা। এ বর্গের অন্তর্গত পতঙ্গগুলো দেহ নরম, দেখো এদের শরীরটা খুব নরম থাকবে এবং এরা কলোনিবাসী, অর্থাৎ একটি রানী মৌমাছিকে কেন্দ্র করে এদের কর্মী পুরুষ সবগুলো একত্রে এক জায়গায় অবস্থান করে, বাসা তৈরি করে এক জায়গায় এবং সামাজিক আচরণ প্রদর্শন করে, তাই এরা কলোনিবাসী প্রাণী। এদের অ্যান্টিনা একটির পর আরেকটি পুঁতির মালার মতো দেখো সজ্জিত, এই জন্য এদের অ্যান্টিনাকে বলা হচ্ছে মনিলিফর্ম অ্যান্টিনা। এদের মস্তক হাইপোগনেথাস ধরনের, দেখো নিচের দিকে মস্তকটা। তারপরে এদের মুখপাঙ্গ, এরা তোমরা তো জানো এরা বই কাঠ ইত্যাদি খেয়ে ফেলে, অর্থাৎ কামড় এবং চর্বণ উপযোগী মুখপাঙ্গ দেখতে পাওয়া যায়। এদের টার্সাস প্রায় সর্বদাই 4 খণ্ড বিশিষ্ট। যত স্পিসিস আছে এদের এই অর্ডারের, তাদের সকলের টার্সাস 4 খণ্ড বিশিষ্ট। পরিণত প্রাণীতে এদের 2 জোড়া ডানা থাকে। নর্মালি দেখো এদের কোনো ডানা থাকে না, কিন্তু যখন এদের পূর্ণাঙ্গতা আসে এদের মধ্যে, তখন এদের ডানা গজায় এবং বাহিরে চলে আসে এবং এরা ম্যাটিং বিহেভিয়ার সম্পন্ন করে
অন্যান্য প্রাণীগুলো মারা যায় আর স্ত্রী প্রাণীটা পরে যে ডিম পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যামিটারমেস টিউবিফরমেন্স অথবা টারমাইস আছে। প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তীতে আমরা জানবো এমবায়োপটেরা সম্পর্কে। চিত্রটি দেখে নেই তাহলে সুবিধা হবে। এমবায়ো শব্দের অর্থ হলো লিভলি অ্যান্ড টেরা শব্দের অর্থ হলো উইংস, জীবন্ত ডানার মতো মনে হয় এদের। এই বর্গের অন্তর্গত পতঙ্গগুলোর দেহ খুব নরম থাকবে, এদের অ্যান্টেনা লম্বা থাকবে এবং ফিলিফর্ম। দেখো এখানে অ্যান্টেনা দেখা যাচ্ছে, লম্বা এবং ফিলিফর্ম ধরনের অ্যান্টেনা। এদের টার্সাস 3টি খণ্ড বিশিষ্ট, পায়ের এই দেখো সর্বশেষ খণ্ডাংশ 3টি রয়েছে। পুং পতঙ্গে ডানা আছে কিন্তু স্ত্রী পতঙ্গ কোনো ডানা নেই। এদের পুঞ্জাক্ষী থাকবে সুগঠিত কম্পাউন্ড আই যেটা, এবং স্ত্রী পতঙ্গে এই কম্পাউন্ড আই অনুপস্থিত থাকবে। এদের সরলাক্ষী অনুপস্থিত থাকবে আর স্ত্রী পতঙ্গে পুঞ্জাক্ষী থাকবে সংক্ষিপ্ত ছোট আকারের। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এমবিয়া মেজর। এমবিয়া মেজরের চিত্র এটি। এরপরে 12 নম্বর অর্ডার, এটি হলো প্লেকোপটেরা। প্লেকোপটেরার চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ যে পাথরের গায়ের মধ্যে প্লেকোপটেরার একটি প্রাণী দেখা যাচ্ছে। প্লেকো শব্দের অর্থ হলো হাইন্ড উইংস ফোল্ডেড। প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো ডানার পিছনের অংশ ফোল্ডেড থাকে, অর্থাৎ ভাঁজ করা থাকে, উল্টা এসে ভাঁজ হয়ে যায়, এই জন্য এই ধরনের নামকরণ করা হয়েছে। এই বর্গের অন্তর্গত পতঙ্গগুলোর দেহ বেশ নরম এবং এরা চ্যাপ্টা থাকে। খেয়াল করো এদের মস্তক, বলতে পারবে এদের মস্তক কেমন ধরনের? চিত্র দেখেই তো বলতে পারার কথা। হ্যাঁ বন্ধুরা, এদের এই যে দেখো মস্তকটা হলো প্রোগনেথাস ধরনের, এদের অ্যান্টেনা হলো সিটেসিয়াস ধরনের, এবং এদের মুখপাঙ্গ কামড় এবং চর্বণ উপযোগী, বিটিং অ্যান্ড চিউইং টাইপ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পার্লা বাইপুংকেলাটা, পার্লা বাইপুংটাটা। এবং এদের জীবনচক্রে ডিম, লার্ভা, পিউপা, অ্যাডাল্টের 4টি দশা দেখতে পাওয়া যায় না, অর্থাৎ এরা অর্ধ রূপান্তরীয় পতঙ্গ। অর্ডার 13 জোরাপটেরা। জ্বর শব্দের অর্থ হলো পিওর। চিত্রটি তোমরা একটু দেখে নাও, দেখো চিত্রটি। জ্বর শব্দ অর্থ হলো পিওর অ্যান্ড টেরা মানে উইংস, সত্যিকার অপক্ষল পতঙ্গ। আসলে এরা এক্সোটেরিকোটন প্রাণী। এই বর্গের অন্তর্গত পতঙ্গগুলোর দেহ নরম এবং এরা অপক্ষল। অ্যান্টেনা মনেলিফর্ম ধরনের, দেখো অ্যান্টেনা আমি তোমাদের বলেছি মনেলিফর্ম মানে কি, পতির দানার মতো। এদের মুখপাঙ্গ দেখো কামড় এবং চর্বণ উপযোগী। এদের ম্যান্ডিবল বেশ শক্ত থাকবে। এদের এই যে দেখো লক্ষ্য করে টার্সাস কয় খণ্ড দেখো, 1 2 খণ্ড বিশিষ্ট টার্সাস থাকবে। এবং এর পিছনের দিকে দেখো এদের কোনো ওভিপোজিটর নেই, আছে কি? এই দেখো নেই, এটাতেও নেই, এটাতেও নেই। উদাহরণ হিসেবে বলতে পারি জোরোটাইপাস স্পিসিস। এরপর অর্ডার 14 সোকোপটেরা। সোকো শব্দের অর্থ হলো রাব স্মল, মানে কামড়ানো, কামড়িয়ে ক্ষয় করা। আর টেরা শব্দের অর্থ হলো ডানা, অর্থাৎ এরা কামড়িয়ে কামড়িয়ে ক্ষয় করে। এই বর্গের অন্তর্গত পতঙ্গগুলো আকারে বেশ ছোট হয়। এরা 1.5 থেকে তোমার 5 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। তার মানে বুঝতেই পারছো তোমরা, আসলে বেশ ছোট এই পোকাগুলো। এদের অ্যান্টিনা হলো মনেলিফর্ম ধরনের অ্যান্টিনা এখানে কিন্তু দেখা যাচ্ছে মনেলিফর্মের মতো মনে হচ্ছে না, ফিলিফর্ম ধরনের মতো মনে হচ্ছে। হয়তো ম্যাগনিফাইং গ্লাসে হয়তো আর একটু ক্লিয়ার দেখা যাবে, মনেলিফর্মের মতো দেখা যাবে। এদের মুখপাঙ্গ কামড় এবং চর্বণ উপযোগী। এদের টার্সাস
2 অথবা 3 খণ্ড বিশিষ্ট হয়ে থাকে। টার্সাস মনে আছে তোমাদের? পায়ের শেষ খণ্ডাংশগুলো। পরিণত প্রাণীতে 2 জোড়া ডানা থাকবে অথবা থাকবে না। এই ডানা পরিণত প্রাণীতে থাকতেও পারে, নাও থাকতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটোচোকাস পোমিলিস। সরকারি সাদত কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের কীর্তত শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে, তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।